তোমরা ভোটের রেজাল্ট কিছু বুঝতে পারলে হয়, যে সিট আসবার কথা মমতার সে সিট আইলো কার বিজেপি। তো বিজেপি ভোট চুরি করলে না বিজেপি ছাপ্পা মারলে, তো বিশাল ব্যাপার ধরে লাও। তো বিজেপি ক্ষমতায় আসছে ভাই, মানে বুঝে লাগবে এবার কী হবে পশ্চিমবাংলায়। যেরকম সব রাজ্যে বিজেপি একবার চলে আসছে তার হটাইতে পারে না, তো বাংলা তো আইলো বুঝলে। ভোট কীরকম কী হইলো ভাই জানি না বুঝলে। এয়ারকুটে 100 আর 170 প্লাস যার আসার কথা মমতা ব্যানার্জির, তাইলে শুভেন্দু অধিকারী। আর আসামও আসার কথা তোমার ধরে এলো কি গগৈ না কি ওর নাম বুঝলে। আবার ওই আসামের যে পুরনো ছিল সেই আইলো। তোমার চেন্নাইতে বিজয় থালাপতি এরাই আইলো। তো ধরে এলো যে কি বলা যাবে, জিতে নিলে তখন 5 বছর যা ইচ্ছা তাই করবে। তো ব্যাপারটা যে ভোট কিন্তু আমার মনে লাগেনি যে ভোট ন্যায্য হয়েছে বুঝলে। এখন তোমার ঘে মতামত কি তা বলতে পারবো না আশা করি, কিন্তু ভোট কিন্তু আমার মতামতে হয়নি। নাহলে শালা এতগালি সিট ডিফারেন্স কি করে হয়, যেখানে 2021-এ ও পেয়েছিল 77টা সিট, সেখানে ডবলেরও বেশি সিটে বেকার বুঝলে। তো যাই হোক, এখন আমরা তো বলতে পারবো না, রাজনীতির কথা জানি না। যারা জানে আপনি প্রকাশ হবে যে কি হয়েছে না হয়েছে বুঝলে। আমরা আর কি যা ব্যবস্থা তাই করি খেতে হবে বুঝলে। যেই আসুক, মমতা ব্যানার্জি আসুক আর শুভেন্দু অধিকারী আসুক বুঝলে, আমাদের ব্যবস্থা আমাকে করে খাইতে হবে। ওটা তাই লাই একজনের সাথে বেড ধরা ছিল বুঝলে, যে যদি মমতা ব্যানার্জি আসে একটা টেবিল ফ্যান 1500 টাকা দামে বুঝলে। তাই হারিয়ে গেছি তো দিতে হবে বাধ্য, যেহেতু হারিয়ে গেছি দিতে তো হবে নাকি। তো ঠিক আছে, সবাই ভালো হয়ে থাকিও বুঝলে। আর আমার সাথে মতামত হইলে কমেন্টে তোমার রায় জানিয়ে যাইও। আমার তো ইচ্ছা মনে বলছে, যেটা মনের প্রশ্ন বলছে যে ভোট ন্যায্য হয়নি। এখন তোমার মতামত কি সেটা জানাও কমেন্ট বক্সে। তাহলে তো ঠিক আছে, তাহলে সব ভালো হয়ে থাকো। খুব রোদ পড়ছে, এখন বাসা চলে যাব, ভালো আর লাগে না। এখন তো সব বন্ধ করে দিলে পেলে, ব্যবসাতে মোবাইল বন্ধ, ব্যাটারি বন্ধ, চুল বন্ধ, তো সব কিছু বন্ধ করে দাও। বাড়িতে যায় ওই সেলুন খুলে ওই থাকি। তো সব ভালো থাকবে ভাই। আর কমেন্টে কিন্তু রায় জানাবে কি কি তোমার মতামত, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।